আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একেবারে 2019 সাল থেকে একেবারে শুরু হয়েছিলেন, পথ চলা শুরু, সেখান থেকে আপনারা সংযুক্ত মোর্চায় একাধিকবার লড়াই করেছেন, যেমন বিধানসভা এবং পঞ্চায়েতে। এইবারে একলা চলো মানে একা যে লড়ছেন, কতটা আপনারা বাপের ছেলে হয় অনেক, বড় মেজো সেজো নসেজো ছোট অনেকটাই ছেলে থাকে। একটা সময় হয় যে যার মতো যে যার পায়ে দাঁড়ায়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নূতন দল হিসাবে সিপিএম, কংগ্রেস, আইএসএফ আরও বিভিন্ন দল মিলে একটা সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল। বর্তমান সময়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমস্ত দলের কাছে হয়তো বিভিন্ন খারাপ মন্তব্য করছে, তারা বিভিন্ন বাজে মন্তব্য যেগুলো করছে সেগুলো হতে পারে, কিন্তু আমরা জানি আমরা কি, সেটা একটা পরিষ্কার বার্তা আমাদের চেয়ারম্যান সাহেব দিয়েছে, মা জানে বাপটাকে আর বাপ জানে মন, অতএব এটা তিনি ক্লিয়ার করে দিয়েছেন। অতএব এইখানে দাঁড়িয়ে এখন মানুষ বুঝতে শিখেছে যে কারা আরএসএসের হাতে তামাক খাচ্ছে, কারা আরএসএসের হাতে তামাক খায় না, কাদের সঙ্গে আরএসএসের যুক্ত আছে, কাদের সঙ্গে যুক্ত নেই, এটা বাংলার জনসাধারণ তারা বুঝতে শিখেছে। কেন এই যে সোশ্যাল মিডিয়া আর আপনাদের মতো মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষ ওপেন হয়ে যাচ্ছে সমস্ত জিনিস। এখন কেউ কারোর উপরে দোষ চাপাবে আর মানুষ বিশ্বাস করে নেবে, এটা নয়, সেই সমাজ আর নেই। একেবারে এসওসি যে দুর্নীতি মামলা হয়েছে, যেটা দুর্নীতি হচ্ছে, একেবারে 26,772 জনের চাকরি যে চলে গিয়েছে 4 সপ্তাহের মধ্যে তাদের বেতন সমস্ত ফেরত দিতে হবে। বেশি আমরা দেখছি আপনার হাওড়া ওই দিকে একটা মাস্টার পাড়া বলে আছে, সেখানে একেবারে ঘরে একাধিক মানুষের খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলবেন? দেখুন, যারা 2 নম্বরই করেছে, যে কাঠ খাবে তাকে আংরা হাঁকতে হবে, অতএব যে অন্যায় করেছে তার সাজা হবেই, সে আজ হোক আর কাল। তবে এটা দুর্ভাগ্য, বাংলার মানুষের জন্য লজ্জা, বাংলার জনগণের জন্য লজ্জা যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যে নিজের ভাইপোদেরকে বাঁচাবার জন্য আজকের 25,000 মানুষকে রাস্তায় বসিয়ে দিল। এটা আমাদের বাংলার মানুষের জন্য লজ্জা। এই ধরনের মুখ্যমন্ত্রীকে এখনই পদত্যাগ করা উচিত। কেন এই যে দুর্নীতি, এই দুর্নীতির দায় নিজে স্বীকার করে নিয়ে পদত্যাগ করা উচিত। সেটা যদি না করে, এটা বাংলার মানুষের জন্য অত্যন্ত দুঃখ এবং অত্যন্ত লজ্জাজনক। কেন বাংলার মান সম্মান ইজ্জত সারা বিশ্বের দরবারে মাটিতে মিশিয়ে দিয়েছে, সেটা একমাত্র আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই সর্বশেষ প্রশ্ন, আপনার যে লোকসভা এরিয়া আছে, আপনি যে হাড়োয়া বিধানসভায় লড়েছিলেন, এই যে লোকসভা আছে বসিরহাট লোকসভা, এখানে প্রায় 20 লাখ থেকে 15 লাখের ভিতরে মানুষ বসবাস করছে। 21 সালের পর থেকে একেবারে মানে যারা ঘুরে এসছে, যারা নতুন ভোট দেবেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানুষদের উদ্দেশ্যে এটাই বলবো যে গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা লড়াই করছি। আপনার ভোট দেওয়ার অধিকার যদি কোনো জায়গায় ঘাটতি হয়, আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। আর প্রত্যেকটা মানুষের স্বার্থে বলবো, বিজেপি আর তৃণমূল তাদের বাইনারি পলিটিক্স, আর তাদেরই বন্ধু দল কিছু কিছু আছে, তারা প্রার্থী দিচ্ছে, সবগুলোকে দেখে নিন, চিন্তা ভাবনা করে নিন। 72 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলকে আপনারা ভোট দিয়ে লোকসভাতে পাঠিয়েছেন। একটিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীদেরকে ভোটটা দিয়ে পাঠান আপনার বাচ্চার ভবিষ্যতের স্বার্থে। কেন একজন দাঁড়িয়েছে অসুস্থ ব্যক্তি, সে লোকসভার মধ্যে যেয়ে কথা বলতে পারবে না, আর একজন দাঁড়িয়েছে সে আমাদের বোন, তার যা ক্যাটাগরি, তার যা শিক্ষাগত যোগ্যতা, তার যে কোয়ালিটি, সেও যে লোকসভার মধ্যে থেকে যে কিছু বার করে নিয়ে আসবে সেটাও সে পারবে না। অতএব আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার, সরল সিধা তরু তাজা, লড়াই সংগ্রাম করার মতো মানুষ। অতএব তাকে আপনার মূল্যবান ভোটটা দিয়ে লোকসভাতে পাঠান, জনগণের এমপি করে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, বসিরহাটবাসীর স্বার্থে। এটাই আমরা বলবো যে একটিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনি আপনার দেশের স্বার্থে যে অধিকার আছে সেই অধিকারকে বুঝে নিন। নওশাদ সিদ্দিকী আশাকে কেন্দ্র করে একেবারে সানসিট থেকে সেখান থেকে 72 কিলোমিটার আগে তাকে গ্রেপ্তার করা হয়। এই প্রথম এই সন্দেশখালী পা রাখতে চলেছেন, কি বলবেন? এর আগের সিচুয়েশন ছিল আলাদা, আজকের সিচুয়েশন আলাদা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভারতবর্ষের সাংবিধানিক রাইটের মান্যতা দেওয়ার কথা বলে, বোমগুলি পিস্তল ছেড়ে 3 টাকার পেনের কথা বলে। অতএব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবাংলার প্রতিটা মানুষের কাছে পৌঁছে গেছে, দিলে অন্তরে পৌঁছে গেছে। নওশাদ সিদ্দিকী প্রত্যেকের দিলে অন্তরে পৌঁছে গেছে। আজকের সন্দেশখালীতে আসবেন, এর জন্য সন্দেশখালীর এলাকার মানুষের অনেকের আনন্দ উৎফুল্ল, অনেকের আবার চোখে পানি এসে যাচ্ছে। বিষয়টা হচ্ছে মানুষ মানুষকে ভালোবাসবে, আর এই ভালোবাসার জন্য পোকা লাইটকে ভালোবাসে, কিন্তু পোকা লাইটকে ভালোবেসে লাইটের কাছে যায়, তারপরেও মরে, কিন্তু তারপরেও ভালোবাসা বন্ধ হয় না। অর্থাৎ নওশাদ সিদ্দিকীকে যারা ভালোবাসে তারা আজকের এখানে আসবেন,
তাতে যদি নিজেদের জীবনটাকে উৎসর্গ করতে হয় তাতেও তারা রেডি আছে, এটাই হচ্ছে ব্যাপার। এই যে বিশাল মাঠ আপনারা কি ভরাতে পারবেন বলে মনে করছেন? মাঠটা বড় কি ছোট কি আমাদের কাছে এই ধরনের কোনো ব্যাপার নেই। রুটি রুজির বিষয়, কর্মসংস্থানের বিষয়, শিক্ষার বিষয়, স্বাস্থ্যর বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে যারা ভাবছে তারা এই মাঠে আসবে, যারা এই বিষয়ের বাইরে ভাববে তারা আসবে না। এখানে তো ওই ধরনের কোনো ব্যাপার নেই যে মাঠ ভরাতেই হবে, মাঠ খালি রাখতে হবে, মাঠ এই করতে হবে, এইটা বিষয় নয়। আমরা এই মাঠটা বিরাট মাঠ, আমরা যেদিন পারমিশন নিয়েছি সেদিনেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মাঠের একটা সাইডে আমরা গাড়ি রাখবো, কারণ আমাদের গাড়িগুলো রাস্তায় থাকলে জানেন এটা অনেক মানুষ আমাদের কর্মী সমর্থকদের গাড়িতে আক্রমণ করতে পারে, ক্ষয়ক্ষতি করতে পারে, গাড়িটা পাঞ্চার করে দিতে পারে। তো সেই জন্য গাড়িটা একটা সাইডে গাড়িটা থাকবে, একটা সাইডে আমরা বসে মিটিং করব। এবারে এই এলাকার মানুষ তারা সকলেই থাকবে, সকলেই মিলে প্রোগ্রাম হবে। মাঠ ভরা না ভরাটার কোনো বিষয় নয়, তবে আশা করছি যে মাঠটা আমরা রেডি করেছি, এ মাঠ ভরে আরও জায়গাটা কম পড়ে যাবে। এই সন্দেশখালী একেবারে বেদাত বাদশাহ যাকে বলে শাহজাহান এবং একাধিক নেতা গ্রেপ্তার হয়েছে, এটা কি আপনারা বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন? ওটা দেখুন, এইটা কোনো ফ্যাক্টর নয়। বাদশার পিরিয়ড তো চলে গেছে, এখন তো আর কোনো বাদশা বলে কোনো গল্প নেই। এখন সবাই আমরা প্রজা। হ্যাঁ, এখন একটা শ্রেণী চাইছে যে আমরা রাজা, আর একটা শ্রেণী হবে প্রজা, তো সেই প্রজা বানিয়ে দিতে চাইছে। অতএব এখানে ওই কাকে ধরলো না এরকম কোনো ফ্যাক্টর নয়। আমরা রাজনীতি করছি অল্প দিন, সীমিত দিন। সেই সীমিত দিনের জায়গায় দাঁড়িয়ে এই এলাকায় মিটিং মিছিল সব কিছুই কম বেশি হয়। এবার কোনো ব্যক্তি তারা তাদের মার্শাল পাওয়ার দেখাতো, গণতন্ত্রকে হরণ করত, ধ্বংস করত। আজকের গণতন্ত্র মানুষ ফিরিয়ে পাচ্ছে, এটা দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো। দেখুন, রাজনীতি যে যার বক্তব্য দেবে, যে যার কথা বলবে, মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। অতএব মানুষের মতদান করার, মানুষের ভোট দেওয়ার অধিকারটাকে ফিরিয়ে দিতে হবে। আর এই অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই আমরা সন্দেশখালী সহ সারা পশ্চিমবাংলায় লড়াইতে নেমেছি, সংগ্রামে নেমেছি। আর এই অধিকারের লড়াইতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগিয়ে আসছে, এটাই আমাদের সাফল্য। আসবে না, এখানে তো ওই ধরনের কোনো ব্যাপার নেই যে মাঠ ভরাতেই হবে, মাঠ খালি রাখতে হবে, মাঠ এই করতে হবে, এইটা বিষয় নয়। আমরা এই মাঠটা বিরাট মাঠ, আমরা যেদিন পারমিশন নিয়েছি সেদিনেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মাঠের একটা সাইডে আমরা গাড়ি রাখবো, কারণ আমাদের গাড়িগুলো রাস্তায় থাকলে জানেন এটা অনেক মানুষ আমাদের কর্মী সমর্থকদের গাড়িতে আক্রমণ করতে পারে, ক্ষয়ক্ষতি করতে পারে, গাড়িটা পাঞ্চার করে দিতে পারে। তো সেই জন্য গাড়িটা একটা সাইডে গাড়িটা থাকবে, একটা সাইডে আমরা বসে মিটিং করব। এবারে এই এলাকার মানুষ তারা সকলেই থাকবে, সকলেই মিলে প্রোগ্রাম হবে। মাঠ ভরা না ভরাটার কোনো বিষয় নয়, তবে আশা করছি যে মাঠটা আমরা রেডি করেছি, এ মাঠ ভরে আরও জায়গাটা কম পড়ে যাবে। এই সন্দেশখালী একেবারে বেদাত বাদশাহ যাকে বলে শাহজাহান এবং একাধিক নেতা গ্রেপ্তার হয়েছে, এটা কি আপনারা বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন? ওটা দেখুন, এইটা কোনো ফ্যাক্টর নয়। বাদশার পিরিয়ড তো চলে গেছে, এখন তো আর কোনো বাদশা বলে কোনো গল্প নেই। এখন সবাই আমরা প্রজা। হ্যাঁ, এখন একটা শ্রেণী চাইছে যে আমরা রাজা, আর একটা শ্রেণী হবে প্রজা, তো সেই প্রজা বানিয়ে দিতে চাইছে।